নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আগেও আপনাদের সাথে শেয়ার করেছি সজনে পাতার রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতার বড়ার রেসিপি। এখানে গাছ থেকে সজনে পাতা পেড়ে নেওয়া হয়েছে, তারপর পাতাটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর নিয়ে নিয়েছি ভিজানো মুসুর ডাল 1 কাপ পরিমাণ, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটি, কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এরপর একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। বেসন এখানে দিয়ে দিলাম 2 বড় চামচ, পেঁয়াজ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, রসুন কুচি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, লঙ্কা কুচি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এরপর সজনে পাতা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা যুক্ত করলাম। এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। সমস্ত উপকরণকে ভালো করে মেখে নেওয়ার পর স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করেছি। চিনিটাকে সমস্ত উপকরণের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে সজনে পাতার বড়া একে একে সমস্ত ভেজে নেব। এখানে বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে এক ব্যাচ বড়া ভাজতে এখানে আমার সময় লেগেছে 5 থেকে 7 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে বড়াটাকে ভেজে নিতে হবে এখানে, না হলে বড়ার ভিতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা পুড়ে যাবে। তাই একটু হাতে সময় নিয়ে বড়াটাকে ভেজে নিতে হবে। বড়াগুলো ভেজে নেওয়ার পর এইভাবে ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। প্রথমে তৈরি হয়ে গেল সজনে পাতার বড়ার রেসিপি। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এই সজনে পাতার বড়া আপনারা গরম গরম ভাতের সাথে বা মুড়ির সাথেও সার্ভ করতে পারেন। একবার এইভাবে অবশ্যই সজনে পাতার বড়া বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলে ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।